শুভ সন্ধ্যা। আজ রবিবার 10ই আগস্ট। দেশের প্রধান খবরগুলোর মধ্যে রয়েছে স্টিল আমদানির নামে আসছে ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ। গত বুধবার বন্দরের 4 নম্বর গেট দিয়ে কন্টেইনারটি ছাড় করানোর সময় মেগাপোর্টস ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয়তা শনাক্ত করে। কাস্টমস নথি অনুযায়ী ঢাকা ভিত্তিক আল আকসা স্টিল মিলস লিমিটেড এই চালানটি আমদানি করে। এটি গত 3রা আগস্ট এমভি মাউন্ট ক্যামেরন জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। এই চালানে 135 টন ধাতব স্ক্র্যাপের মোট 5টি কন্টেইনার ছিল। এগুলো কোম্পানিটির ডেমরা কারখানার জন্য আমদানি করা হয় বলে নথি থেকে জানা যায়। প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের স্ক্রিনিংয়ে কন্টেইনারের ভেতরে থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192 এই 3 ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিকভাবে এই মাইক্রোসিভার্ট মাত্রা রেকর্ড করা হয়েছে, যা তুলনামূলকভাবে কম মাত্রার তেজস্ক্রিয়। তবে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারের স্ক্র্যাপ ও দেয়ালের কারণে প্রকৃত মাত্রা আরও বেশি হতে পারে। উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সরকার ও শরিকদের মধ্যে প্রকাশ্য বাহাস। সরকারের উপদেষ্টারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। সরকারের পার্টনার বিএনপি এই দাবি করেছে। ওদিকে সরকারের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। অবস্থান দৃষ্টে মনে হচ্ছে সরকার ও সরকারের সঙ্গীদের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে রূপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে থাকার দাবি করেছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে তা ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। গোয়েন্দা সংস্থার কাছেও উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ থাকার দাবি করে আব্দুস সাত্তার অভিযোগ করেন, উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে অফিসার্স ক্লাবের এই সাধারণ সম্পাদক এসব উপদেষ্টাদের নাম বলেননি। শূন্য রিটার্ন জমা দিলে 5 বছরের জেল। শূন্য রিটার্ন জমাদানকারী করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এই আইন দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এনবিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়ার আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আহারে ইলিশ! রাজধানী সহ দেশের সর্বত্র ইলিশ বিক্রি হচ্ছে অন্য যে কোনো বছরের চেয়ে বেশি দামে, কিন্তু এর অনেকটাই ভিন্ন চিত্র ভারতের পশ্চিমবঙ্গের বাজারগুলোতে। সেখানকার বাজারগুলো ঘুরে দেখা গেছে, ইলিশের প্রাচুর্যের দেশ বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে ইলিশের দাম এবছর কম। একে খুব দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশের খ্যাতনামা ইলিশ বিশেষজ্ঞ আনিসুর রহমান। প্রায় 1 দশক ধরে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে ইলিশের প্রজননের সময় এই মাছ ধরার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার সময় নির্ধারণে যে বৈজ্ঞানিক গবেষণা, তার নেতৃত্বে ছিলেন আনিসুর রহমান। তিনি বলেছিলেন, এবার ইলিশের দাম সত্যি অস্বাভাবিক। এদেশে ইলিশের প্রাচুর্য আছে, তারপরেও এর এত দাম মেনে নেওয়া যায় না। ঢাকার খুচরা বাজারে 500 গ্রামের ছোট ইলিশ কিনতে গেলেও প্রতি কেজিতে 1450 থেকে 1600 টাকা লাগছে। একাধিক বাজারে একই রকম চিত্র। গত জুলাই থেকে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে 750 থেকে 800 গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1850 থেকে 2000 টাকায়, আর 1 কেজি বা তার বড় ইলিশের কেজি শুরু হচ্ছে 2600 টাকা থেকে। আকার ভেদে এটি 3200 টাকা পর্যন্ত উঠেছে। ওদিকে কলকাতা এবং হাওড়ার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, কলকাতায় 500 গ্রামের একটি ইলিশের দাম 600 থেকে সর্বোচ্চ 750 রুপি। বাংলাদেশি মুদ্রায় বিবেচনা করলে এর দাম হয় 1050 টাকার মতো। অর্থাৎ এই আকারের মাছের দাম পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের চেয়ে কেজিতে অন্তত 400 টাকা কম। সর্বশেষ হকার আলী আকবর। তিনি থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির পুরনো অধিবাসীদের কাছে তিনি খুব পরিচিত মুখ। আকবর প্রতিদিন পত্রিকা বগল দাবা করে বেরিয়ে পড়েন। মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকার তরতাজা শিরোনামগুলো। এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে। 50 বছরের বেশি সময় ধরে এই কাজ করছেন তিনি। বোঝা যাচ্ছে আলী আকবর একজন সংবাদপত্রের হকার। পাঠকের হাতে ছাপা পত্রিকা পৌঁছে দেয়া তার কাজ।
তবে আকবরের আলাদা বিশেষত্ব আছে। হারিয়ে যেতে বসা পেশা পত্রিকার হকারি প্যারিসে এখন একমাত্র তিনিই ধরে রেখেছেন। অর্থাৎ প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার তিনি, সম্ভবত ইউরোপেও। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিটের জন্য আলী আকবরকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন। এটি সে দেশের সর্বোচ্চ সম্মাননারও একটি। আগামী মাসে আলী আকবরকে এই সম্মাননা দেয়া হবে। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন।